তো আমরা আজকে আলোচনা করতে চলেছি কিভাবে আমরা আমাদের স্পোকেন ইংলিশকে ভালো করতে পারি বা উন্নত করতে পারি। তো এই যে স্পোকেন ইংলিশ, যখন মনে করেন আপনি আপনার স্কুলে একটা বক্তব্য দেবেন, তো যদি সেই বক্তব্যটা আপনি ইংরেজিতে দেন তাহলে সেটা অনেক প্রশংসনীয় এবং গ্রহণযোগ্যতা পাবে। আপনার যে সকল দর্শকরা আছে তাদের কাছে সেটা অনেক গ্রহণযোগ্যতা পাবে যে কোনো বাংলা বক্তব্য চেয়ে, কারণ আপনি ইংরেজিতে বক্তব্যটা দিচ্ছেন। তো সেই ইংরেজিতে বক্তব্য দেওয়ার আগে আপনাকে সেই ইংরেজি বক্তব্যটা মানে একটু অনুশীলন করতে হবে। তো এই ইংরেজি সম্পর্কে সঠিক ধারণা থাকা লাগবে। যদি আপনি ইংরেজিতে ভুল কিছু বলেন তাহলে কিন্তু আপনি আপনার মঞ্চে হাসির পাত্র হয়ে যাবেন। তো সেই জন্য আজকে আমরা বলতে চলেছি এবং জানতে চলেছি যে কিভাবে আমরা আমাদের স্পোকেন ইংলিশটাকে ভালো করতে পারি। So first we need to know some easy steps to speak in English properly. তো আমাদেরকে আজকে কিছু সহজ পদ্ধতি জানতে হবে আমাদের স্পোকেন ইংলিশটাকে ভালো করার জন্য। Our first step is know some words. তো আপনাকে কিছু শব্দ জানতে হবে। কি শব্দ? ইংরেজি শব্দ। First you need to know some English words. কারণ যদি আপনি ইংরেজি শব্দ না জানেন তাহলে তো আপনি কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন না। দ্বিতীয় শর্ত হচ্ছে এই যে প্র্যাকটিস হোয়াট ডু ইউ নো। তো আপনি যে শব্দগুলো জানেন সেই শব্দগুলো আপনাকে প্রতিবার অনুসরণ করতে হবে এবং উন্নত থেকে উন্নত করার চেষ্টা করতে হবে। কারণ যদি আপনি উন্নত থেকে উন্নত করার চেষ্টাটা করেন তাহলে আপনার স্পোকেন ইংলিশ যেটা আছে সেটা ভালো হবে। তারপরে আছে স্পিক ইংলিশ টু এ এডুকেটেড পারসন। তো আপনার যদি কোনো বড় ভাই বোন থাকে তাহলে তাদের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন, যাতে আপনার যে ইংরেজি বলার যে ধরনটা আছে সেটা তারা বুঝতে পারে এবং যদি কোনো ভুল হয়, ইফ দেয়ার ইজ এনি মিস্টেক দে ক্যান সলভ ইট, তারা সেটা সমাধান করে দিতে পারবেন। তো আমরা যে ইংরেজিতে কথা বলি অনেক উচ্চারণে আমাদের শুদ্ধ হয় না। যেমন যদি আপনি ধরেন আপনি আমেরিকার স্টাইলে কথা বলতে চান তাহলে আপনাকে আমেরিকার মতো বলতে হবে, কিন্তু যেহেতু আমরা বাংলাদেশে বাস করি যখনই আমাদের সামনে কোনো নাউন চলে আসে, যেমন কোনো নাম চলে আসে, তখন আমরা সেই নামটা বাংলায় বলি, বাদ বাকি যে সকল আছে মানে সেন্টেন্স আছে সেটা আমরা ইংরেজিতে বলি, কিন্তু যে নাউনটা আছে সেটা আমরা বাংলায় বলি। তো আজকে থেকে আমরা চেষ্টা করব, টুডে উই উইল try to speak the noun properly in English. তো আমরা যে নাউনটা আছে সেটাও সম্পূর্ণ ইংরেজিতে বলবো। যেমন মাই নেম ইজ রফিক আহমেদ, ইন বাংলা মাই নেম ইজ রফিক আহমেদ। তো আমরা যে সকল নাউন আছে সেটা কিন্তু আমরা বাংলায় বলি, কিন্তু এগুলা ইংরেজিতে বললে সুবিধা হবে। যদি আপনি আপনার বক্তব্যে বলেন, মনে করেন আমার স্কুলের কথা বলি, আমার স্কুলের নাম এম শবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়। If I tell my school name is M Shobed Ali second year school, so that is wrong. I need to tell my school name is M Shobed Ali second year school. তো আমরা যে আমাদের যে বলার ধরনটা আছে সেটা আমাদেরকে কিছুটা ইংলিশ ম্যানের মতো করতে হবে।